আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আমি ফারদিনা চলে এসেছি মজার একটি রান্নার রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে জর্দা সেমাই রেসিপি। আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লাগবে। যদি এই রান্নার রেসিপিটা খুব সহজ, তারপরে আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে ঠিক ওভাবেই শেয়ার করছি। তো আমি এখন এক প্যাকেট ভাজা সেমাই নিয়েছি, আর এটা প্যাকেটে থাকা অবস্থায় আমি এটা ভেঙে নেব, কারণ পাতিলায় নিলে অনেক সময় ছড়িয়ে যেতে পারে। তাই প্যাকেটে থাকা অবস্থায় এটা হালকা করে ভেঙে নিতে হবে। তো আমি এটা হালকা করে সবগুলো সেমাই ভেঙে নিয়েছি। তো এখন আমি আলাদা একটি পাত্রে অল্প করে ঘি দিব। ঘির একটু বেশি করে দিলেই ভালো হয়, যেহেতু এটা ভাজা ভাজা করে আমি রান্না করব। তো পাত্রটা যখন গরম হয়েছে তখন এখানে আমি আমার এক টুকরো ঘিয়ের অংশ দিয়ে দিয়েছি। তো চুলোটা আমি মাঝারি তাপে রাখবো। তো এখন এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা এবং দারচিনি। তো এটা হালকা করে একটু ভেজে নিতে হবে। তো এটা যখন ভেজে নেওয়া হবে তখন এখানে আমি আমার সবগুলো সেমাই ঢেলে দিব। তো সেমাই দেওয়ার পর এটা খুব সাবধানে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। দরকার হলে দুটো চামচও আপনারা ইউজ করতে পারেন। তো এটা অল্প তাপে অল্প অল্প করে সুন্দর করে ভাজতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন সেমাইটা পুড়ে না যায়। তো আমার সেমাইটা ভাজা হয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার হয়ে গেছে। তো এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর এটা একটু নেড়ে চেড়ে এখানে আমরা আবারও অল্প করে পানি দিব। তো এখন এটা আবার চিনির সাথে মিক্স করে দিচ্ছি ভালোভাবে। তো এখন আমি এখানে আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পরবর্তীতে যদি পানির প্রয়োজন হয় তখন আমরা আবার পানি ইউজ করতে পারবো। তো অল্প অল্প করে পানিটা দেওয়াই ভালো। তো এখন পানি এবং চিনিটা ভালো করে মিক্স করে এটা অল্প করে রান্না করে নিতে হবে। তো ফ্রেন্ডস, এটা এখন আমি ঢাকনা দিয়ে দিব। তো এটা হালকা একটু তাপে রেখে সিদ্ধ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা অল্প সুন্দর সিদ্ধ হয়েছে। তো দরকার হলে এখানে আবার একটু পানি দেওয়া যেতে পারে। তো এভাবে নেড়ে চেড়ে এটা আমি রান্না করব। তো ফ্রেন্ডস, এখানে আমি এখন কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি এবং বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলেও আরও নিজেদের পছন্দ মতো জিনিস ইউজ করতে পারেন। তো বাদাম দিলে আসলে সেমাইটা আরও ভালো লাগে, মচমচ করে, তাই বাদাম দিলাম অল্প করে। তো বন্ধুরা, এখানে আমি অল্প করে পানি দিচ্ছি, আর এই পানিতেই আর কি কিশমিশ এবং সেমাইটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবং রান্নাও শেষ হয়ে যাবে। তো এখন আমি আবার ঢাকনা দিয়ে সেমাইটা বন্ধ করে দিচ্ছি। এত ফ্রেশ আমার সেমাই রান্না হয়ে গেছে। তো এখন আমি আলাদা একটি পাত্রে সেমাইগুলো নিয়ে নিচ্ছি। তবে একটি কথা, যখন সেমাইটা ঠান্ডা হয়ে যাবে রুম টেম্পারেচারে আসবে, তখন আমরা একটি কাঁটা চামচ দিয়ে সেমাইগুলো ভালো করে নেড়ে চেড়ে আলাদা করে নিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো সেটাও আপনাদের দেখাবো এখন। তো ফ্রেশ সেমাইটা আমি একটু আলাদা করে নিচ্ছি যাতে জমাট বেঁধে না থাকে। ঝরঝরা হলে বেশি ভালো লাগবে আর মচমচে করবে খেতে। তো এটাই ছিল আমার আজকের রেসিপি ফ্রেন্ড, কেমন লেগেছে আমাকে বলবেন। তো ফ্রেন্ড, সবাই ভালো থাকবেন। আমি আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। তো আজকের মতো আল্লাহ হাফিজ, বাই বাই।